যত্ন ফিরাইয়া দেয় আরেক ঘরে যা। কিন্তু আমি আল্লাহ, তোর জন্য আমি আল্লাহ এত দয়া করি, এত মায়া করি রে বান্দা। শুধু দয়াল নবীজির খাতিরে আমি আল্লাহর দরবারে যখন আসস রে বান্দা, নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি মাওলার দরবারে চাইতে দেরি করবি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু, সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর দরবারে যদি বান্দা এইভাবে কানতে পারো, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাগান্না আমে, কেমনে দিবা জাগান্না আমে, কত গুনাহ করেছি মাবুদ গোপনে। বাজান, এই দুনিয়ার মধ্যে সন্তান যদি গুনাহ করত, মায়ের সামনে মা যদি জানতো মায়ের সামনে যেতে পারত না। স্ত্রী যদি গুনাহ করত, স্বামী যদি জানতো তাহলে স্বামীর সামনে যাওয়া সম্ভব হতো। আবার স্বামী যদি গুনাহ করত, স্ত্রী যদি জানতো, স্বামী তার স্ত্রীর সামনে সাহস পেত না। আমার আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ তোমাদের কি সৃষ্টি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করিয়া এত এত জাতি সৃষ্টি করেছি, ৮৮,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত। আমি আল্লাহ এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করিয়া এত কসমকারী নাই। আমি আল্লাহ, ও বান্দা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করিয়া ৪টা কসম কেড়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বলি আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? বাজান সবাই জবাব করে বলবেন, আমরা যদি ডানে তাকাই কার নিয়ামত, যদি বামে তাকাই কার নিয়ামত, সামনে তাকাইলে কার নিয়ামত, পিছনে তাকাইলে কার নিয়ামত। আমি আপনাকে আল্লাহ তাআলা যেই 2টা হাত দিয়েছেন, ওই 2টা হাত দিয়ে অনেক শক্তি দিয়েছেন, অনেক কাজকর্ম করতে পারি। যেই জবান দিয়েছে আমার আল্লাহ, অনেকের বাজান বাক শক্তি নেই, কথা বলতে চাইলেও কথা বলতে পারে না, ঠিক কিনা? সবাই জবান করে বলি ঠিক কিনা? আমি আপনি যেই জবান দিয়েছে আল্লাহ, ওইটা কার নিয়ামত? সবাই বলি কার নিয়ামত? বাজান
এই নিয়ামত অস্বীকার করা যাবে কিনা? যাবে না। আমরা যদি উপরের দিকে তাকাই তাহলেও আল্লাহর নিয়ামত দেখা যাবে। আমরা যদি গাছের দিকে তাকাই তাহলেও দেখবেন আল্লাহর নিয়ামত। বলে হুজুর, আল্লাহর নিয়ামত গাছেও কি আছে কিনা? বলে কিভাবে আল্লাহর নিয়ামত রয়েছে? আমরা এই পুষ্করিণীর পানি দেখি কি দেখি না? এই পানি কলের পানি আমরা ইউজ করি, ভক্ষণ করি। এই কলের পানি মিষ্টিও না, তিতাও না, টকও না। কিন্তু গাছের দিকে যদি তাকাই, ওই গাছের মধ্যে আমরা দেখি গাছের মধ্যে ডাব রয়েছে, ঠিক কিনা? ওই গাছের মধ্যে যেই ডাব রয়েছে, যেই ফল রয়েছে, বলেন তো বাজান, ওই ডাবের মধ্যে কোন ছিদ্র আছে কিনা? কোন ছিদ্র নাই, কোন ফুটা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, ও বান্দা, আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, তোমরা ওই নিয়ামত গুলা কি অস্বীকার করতে পারবা কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, ফাবি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আমরা ওই গাছের দিকে তাকাইলে আল্লাহর নিয়ামত দেখতে পাই। এই এলাকার চেয়ারম্যান, ফয়েল গাছের চেয়ারম্যান কি আমি জানতে চাই, ওই চেয়ারম্যান সাহেব কি গাছের মধ্যে যে ডাব রয়েছে, ওই ডাবের মধ্যে ছিদ্র করে কি কোন মিঠাই অথবা কোন মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়েছে কিনা? দিয়েছে? দেয় নাই। এই এলাকার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যাই কিছু বলেন, কেউ ওই গাছের মধ্যে উঠিয়া ওই ডাবের মধ্যে কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু মিশ্রিত করে নাই। আমার আল্লাহ এত দয়া, এত মায়া করেছেন। আল্লাহ এত দয়া করেছেন বান্দা। সমাজের মধ্যে দেখবেন মা বাবা সন্তানের যদি কিছু হয়ে যায়, বলে ওই ডাবের পানিটা খাওয়া। ওই ডাবের পানিটা খাওয়ানোর কারণে আমার কলিজার টুকরা সন্তানের অন্তরটা, কলিজাটা শীতল হবে, নরম হবে, ঠান্ডা হবে, ঠিক কিনা? একজন মা, একজন বাবা বলে সন্তানের কলিজা ঠান্ডা হবে। আর আমার আল্লাহ, যে আল্লাহ আমি আপনাকে এই সৃষ্টি করিয়া এই সৃষ্টির মধ্যে, এই জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে থাকিয়া নামাজ পড়বা না, রোজা ঠিক মতন আদায় করবা না, ঠিক মতন তোমরা সঠিক রাস্তায় চলবা না। বান্দারে, ও বান্দা, তোমাদের যদি ঈমানটাকে ঠিক করতে পারো, ওই ঈমানটাকে ঠিক করিয়া যদি তুমি বান্দা আমি আল্লাহর দরবারে ওই মিষ্টিও পানি না, ওই টক পানিও না, ওই জাল পানিও না, তুমি বান্দা যদি এই দুইটা নয়ন দিয়েছি আমি আল্লাহ দয়া করে, মায়া করে, এই দুইটা নয়ন দিয়ে যদি তুমি পানিগুলা জড়াইয়া আমি আল্লাহর দরবারে তাওবা করো, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু।
সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর দরবারে যদি বান্দা এইভাবে কাঁদতে পারো, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাগান্না আমে, কেমনে দিবা জাগান্না আমে, কত গুনাহ করেছি মাবুদ গোপনে। বাজান, এই দুনিয়ার মধ্যে সন্তান যদি গুনাহ করত, মায়ের সামনে মা যদি জানতো, মায়ের সামনে যেতে পারত না। স্ত্রী যদি গুনাহ করত, স্বামী যদি জানতো, তাহলে স্বামীর সামনে যাওয়া সম্ভব হতো। আবার স্বামী যদি গুনাহ করত, স্ত্রী যদি জানতো, স্বামী তার স্ত্রীর সামনে সাহস পেত না। আমার আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ তোমাদের কি সৃষ্টি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করিয়া এত এত জাতি সৃষ্টি করেছি, ৮৮,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত। আমি আল্লাহ এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করিয়া এত কসমকারী নাই। আমি আল্লাহ, ও বান্দা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করিয়া ৪টা কসম কেড়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। খেলা খেলাইছ দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার। আরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, কি খেলা খেলাইছ দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার। আরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদে নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, ঠিক কিনা বাজান? আরো জোরে বলেন, ঠিক কিনা? দেখবেন কারো সম্পত্তি রয়েছে কিন্তু সন্তান আদি কত চেষ্টা করে, কত জনের কাছে যায়, কিন্তু সন্তান মিলে না। ও আল্লাহ, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কেউ আল্লাহ অপরাধ করিয়া ঘুরে সর্বদাই, কেউ আবার
বিনা অপরাধে থাকে জেলখানায়, ঠিক কিনা? নদীর পার ভাঙে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, কি খেলা খেলাইছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। ওরে না পাকে মানুষ বানাইয়া মিলাই জবাজার রে, কি খেলা খেলাইছ দয়াল রে। সবাই জবানটা খুলে বলি মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। বাজানো এই গভীর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে যায়, বান্দাকে ডাকে, বান্দা কার কি চাওয়ার আছে আমার কাছে চা, আমি আল্লাহ দিয়ে দেব। দুনিয়ার একজন ভিক্ষুক যদি একজনের ঘরে যায়, ওই ভিক্ষুককে ফিরাইয়া দেয়, আমার আল্লাহ বলে বান্দারে তুই ভিক্ষুক একজনের ঘরে যাস কিছু খাবারের জন্য, ফিরাইয়া দেয় আরেক ঘরে যা, কিন্তু আমি আল্লাহ তোর জন্য আমি আল্লাহ এত দয়া করি, এত মায়া করি রে বান্দা। শুধু দয়াল নবীজির খাতিরে আমি আল্লাহর দরবারে যখন আসস রে বান্দা, নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি মাওলার দরবারে চাইতে দেরি করবি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলি আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই নবীজিকে দেখতে চাই কি চাই না? বাজানো ও ফয়েল গাছার মুরব্বী বাবারা, এই দুনিয়ার মধ্য থেকে আমরা চলে যেতে হবে একদিন, সবাই আমি আপনি জানি। ওই কবরের মধ্যে যখন যাব, ওই কবরের মধ্যে মাও থাকবে না, বাবাও থাকবে না, থাকবে শুধু দয়াল নবীজি। সুবহানাল্লাহ।